আজকে কথা বলবো পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য কারা দায়ী। মূলত পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা বা এই ভোকেশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এসব ধ্বংসের জন্য বা এই যে আজকে এই করুণ পরিস্থিতি বা এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে নীতি নির্ধারক, বোর্ড কর্মকর্তা এবং পলিটেকনিকের কিছু শিক্ষক। ভাই এখানে বিভিন্ন শ্রেণীভেদ রয়েছে। এখানে শিক্ষকদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব, তারপর হচ্ছে যে বিভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে 2021 সালে যে নিয়োগটা হয় ক্রাফট ইনস্ট্রাক্টর, মানে পলিটেকনিকের 12টা তারাই বাজিয়ে দিছে যে এই নিয়োগটা দিছিল আর কি। তো যে সচিব ছিল বা যে যারা বোর্ডের কর্মকর্তা ছিলেন তারা আর কি কিভাবে বা এখানে আছে দুর্নীতি করে, এখানে দুর্নীতি তো হয়েছে 100%, তো তারা নিয়োগটা দেয়। ক্রাফট ইনস্ট্রাক্টর মূলত কারা? ক্রাফট ইনস্ট্রাক্টর বলতে গেলে সহজ ভাষায় ল্যাব সহকারী বা ল্যাব অ্যাটেন্ডেন্স। তো এই ল্যাব সহকারী কাজ কি? যেমন আমাদের পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা যেহেতু এটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা, এখন 4 বছর মেয়াদি একটি কোর্স। এখানে প্রত্যেকটি যেহেতু ইঞ্জিনিয়ারিং, তো এখানে প্রত্যেকটি সাবজেক্টে 4 থেকে 5-6টা করে ল্যাব থাকে। তো এই ল্যাবে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস থাকে, এগুলো রক্ষণাবেক্ষণ পরিচালনা করা বা শিক্ষকদেরকে বিভিন্ন টুলস দিয়ে সাহায্য করা। এক কথায় ল্যাবের সকল দায়িত্ব ল্যাব অ্যাটেন্ডেন্স পালন করে থাকে। তো একজন আমি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট স্টুডেন্ট, তো কম্পিউটার ডিপার্টমেন্টের যে ল্যাবগুলো রয়েছে, তো কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাবে কাদের থাকা উচিত? হয় যে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে অবগত, বা এই যে RJ45 কেবল তারটা জোড়া দিতে পারে বা হার্ডওয়্যার অ্যাসেম্বল করতে পারে তাদের, অর্থাৎ টেকনিক্যাল পার্সন। হয় এখানে HSC ভোকেশনাল বা গ্রেড উন্নতি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ওই বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ দিকে আমাদের সমস্যা হয় যে বিএসসি কম্পিউটার সায়েন্সে পড়ে আসছে, সে যদি কম্পিউটার ল্যাবের ইনস্ট্রাক্টর হয় বা ল্যাব প্রধান হয়, ভাই আমাদের তো আপত্তি নেই, আসুক, ওয়েলকাম। বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেও তো আমাদের সমস্যা হয়। কিন্তু ভাই এখানে কি নিয়োগ দিয়ে রাখছে? জেনারেল জেনারেল যারা অনার্স মাস্টার রসায়ন ফিজিক্সে পড়ে আসছে তারা। তো ভাই যে অনার্স রসায়নে পড়ে আসছে সে কিভাবে আমাদের ল্যাব সামলাবে বা ল্যাবের টুলস গুলো জানবে, বা টুলস সম্পর্কে সে জানে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, বাট সে জীবনে পিসি অ্যাসেম্বল করছে বা ধরলাম পিসি অ্যাসেম্বল করছে, বাট RJ45 ক্যাব বলে যে রং তার, মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার গুলো সে কিভাবে হ্যান্ডেল করবে? তো জগা খিচুড়ি করে রাখছে। আরেক বিষ পড়া কারা? স্টেপ টিচার। ভাই স্টেপ টিচার মানে এদেরকে নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে? এদেরকে স্বজনপ্রীতি করে, নাম বেনাম নামমাত্র পরীক্ষা নিয়ে, তারপর হচ্ছে যে কি বলে যে এই যে কিন্তু পিএসসি ফেস করে আসতে হয়নি। তো ওনারা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ বলে, ফ্রিল্যান্স নিয়োগ, মানে নামমাত্র কোনো রকম পরীক্ষা নিয়ে স্বজনপ্রীতিকে 2 নম্বরে করে যত নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে কোনো যোগ্যতাই নেই। তারা হয়ে বসে আছে ডিপার্টমেন্ট হেড, তারপর হচ্ছে প্রিন্সিপাল, কেউ ইনস্ট্রাক্টর হয়ে গেছে। ভাই আল্লাহর রাস্তা কেউ কিছু জানে না, 2-1জন আছে যারা টুকটাক জানে, বাট যারা অধিকাংশ ভিতরে ফাঁকা। তো এই হচ্ছে পলিটেকনিকের বাস্তবতা। যারা ইনস্ট্রাক্টর আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর যারা নিউ আসতেছে প্রপার ওয়েতে পিএসসি ফেস করে, তারা তাদের ভিতরে কিছু আছে বা তারা জানে। কিন্তু পূর্বে যে টিচারগুলো রয়েছে, স্টেপ বলেন, এই ক্রাফট ইনস্ট্রাক্টর বলেন, এই এদের কারণে একদম পলিটেকনিক আর কি অবস্থা খারাপ। তবে যারা বিসিএস নন ক্যাডার দিয়ে জেনারেল আর্টসে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, তারা অবশ্যই অনেক ভালো পড়াতে পারে বা জানে। তারপর আরেক সমস্যা হচ্ছে যেখানে আমাদেরকে টিচার নিয়োগ দেওয়া হয় যারা হচ্ছে যে অতিথি শিক্ষক, এখানে দুর্নীতি করা হয়। মানে কোনো পলিটেকনিক আল্লাহর রাস্তে কখনোই কোনো সার্কুলার দেয় না বা নিজে নিজে স্বজনপ্রীতি করে নিয়ে নেয়। এর ফলে কি হয়? যোগ্য যারা আছে যে পড়াতে পারে বা জানে, এরা বঞ্চিত হচ্ছে, এবং টুকটাক কিছুই জানে না এইসব আর কি অতিথি শিক্ষক নিজের মতো করে নিয়ে রাখে দেয়। এর দায়ভার কার? ডিপার্টমেন্ট হেড, জুনিয়র ইনস্ট্রাক্টর, এদের মধ্যেই তো এইসব আলোচনা হয়, এরাই আর কি শিক্ষক নিয়ে নেয় যারা পার্ট টাইম শিক্ষকতা করে। বাট এই জন্যই আর কি পলিটেকনিক এই দুর্দশা, এবং এগুলো চলতে গেছে বছরের পর যেন কেউ দেখার নেই। এই তো এইভাবে চলছে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা। আশা করি ভবিষ্যতে শিক্ষক নিয়োগ বাড়লে প্রপার ওয়েতে পিএসসি ফেস করে, তাহলে পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে এবং ভালো কিছু করবে আশা করি।